মুফাসসির কুরআন হাফেজ হযরত মাওলানা মুফতি নূর আমিন সাহেব। মুফাসসির কুরআন হাফেজ হযরত মাওলানা মুফতি নূর আমিন সাহেব, আমি হযরতকে কুরআন এবং হাদিসের তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা এখনো যারা গেটে আসছি, বিভিন্ন জায়গায় আসছি, সকলে ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে ওয়া নাযাউল মাওয়াযিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা যে পাল্লা বসাবো, যে মিজান বসাবো, ওখানে প্রতিটি মানুষের আমলনামা মাপা হবে। কোনোবারও যদি পৃথিবীর জমিনে শস্য পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, কিয়ামতের দিন তাও তার আমলনামার মধ্যে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, শস্য পরিমাণ, যারা পরিমাণ ভালো কাজ করলে তাও সে পাল্লার মধ্যে উঠানো হবে। মানে একটুকু বেইনসাফি করা হবে না, একটু তো বেইনসাফি করা হবে না, পুরো ইনসাফের সাথে সেই পাল্লা বসানো হবে। সেই চিন্তা করেন ভাইরা, বাংলাদেশের ভাইরা আমার, চিন্তা করেন, আপনারা চিন্তা করেন, সে কিয়ামতের দিন আমার আপনার কি এখন কে আপন হবে বলেন তো? যদি আমার আপন নামা, আমার যদি আমল নামা ভালো না হয়, সেই দিন আমাকে কেউ দিবে গো? বলেন, কেউ আমাকে দিবে পাল্লা মার করে? বলেন, দিবে? আমার ভাইরা দেখেন, সেই পাল্লার মধ্যে প্রতিটি মানুষের আমল নামা যখন মাপা হবে, যার আমল নামা ভালো হবে সেই মানুষটি সাকসেস হয়ে যাবে। আমার ভাইরা, যার আমল নামা খারাপ হবে সে পাল্লার বল ধরা পড়ে যাবে। ভাইরা, তার পাল্লার বল ধরা পড়ে যাবে। যেমনি করে ধরে নেন, আমি ভারত থেকে এখানে এসেছি, আমার কাছে পাসপোর্ট ভিসা রয়েছে, আমাকে কেউ ধরতে পারবে না, কেননা আমার কাছে প্রমাণ রয়েছে আমি একজন ভারতের নাগরিক, এখানে এসেছি, প্রমাণের সঙ্গে এসেছি, আমাকে কেউ ধরতে পারবে না। ভাইরা, ততরূপ কিয়ামতের দিন যে মানুষের ভালো আমল নিয়ে যাবে, নেক আমল নিয়ে যাবে, তার কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, সে পাল্লার মধ্যে তার উজুন ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে এই জন্য কি আমার আপনার নেক আমল করা দরকার আছে না? বলেন তো ভাইরা, আছে না নাই? আজকে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন যে জীবন আর নামাজ ছাড়বো না। বলেন আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ, আজকে ওয়াদা করছি আর জীবনে কখনো এক ওয়াক্ত নামাজও কাজা করবো না। না, হাত নামান ভাইরা। দেখেন ভাইরা, তাহলে আমি আপনি এখন এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, দুনিয়াকে আমাকে কিছু দিতে পারবে? বলেন তো, কিছু দিতে পারবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা হাদীদের মধ্যে আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছে, গুরুর মানে হলো ধোঁকা দেওয়ালা বস্তু, ধোঁকা দেওয়ালা বস্তু। আপনারা ধোঁকা দেওয়া বুঝেন তো? বুঝেন ধোঁকা দেওয়া? আমার ভাইরা, ধোঁকা দেওয়া হলো এমনি করে, যেমন আপনাদের এক লোককে আমি বললাম, কালকে তুমি আমার কাছে সকালে আসবা, তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিব। যখন আপনি আমার কাছে আসলেন, আসার পরে আপনাকে আমি সেই ওয়াদা মোতাবেক টাকা দিলাম না, তাহলে ধোঁকা দেওয়া হলো না? হলো? বলেন তো। এই দুনিয়া বলে এমন এক বস্তু ভাইরা, দুনিয়া এমন এক জিনিস, যখন আমার আপনার রূহ চলে যাবে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, এই দুনিয়া আমার কাছ থেকে ধোঁকা দিয়ে চলে যাবে, এই দুনিয়ার আমার হইল না। ঠিক না বেটে? বলেন ভাইরা। এই জন্য ভাইরা, আমি আপনার নেক আমল করব, জীবনে মরণে, জীবনে মরণে আমি আপনার নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কখনো সুদ ঘুষ খাবো না, জিনা করব না। আমার ভাইরা, আপনাদেরকে আমি একটা গুড নিউজ দিতে চাই, সুসংবাদ দিতে চাই। আমি যে ভারতবর্ষের মধ্যে যে রাজ্যে থাকি, আমার রাজ্য সরকার, তিনি একজন হিন্দু মানুষ, তিনি এমন এক সুন্দর আইন জারি করে দিয়েছে আমাদের আসাম রাজ্যে, যে মানুষগুলো সুদ খায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ভরিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি বিদেশের মাটিতে আসি, আজকে তার জন্য দোয়া করি। আল্লাহ পাক, তিনি একজন হিন্দু হলেও তিনি এমন এক সুন্দর কাজ করেছে, যারা সুদ খায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে দিচ্ছে। কত ভালো কাজ করে, বলেন ঠিক না ভাই? বলেন। দেখছেন, হিন্দু সরকার, তেনার নাম হলো হিমন্ত বিশ্ব শর্মা, তিনি এমন আইন জারি করে দিয়েছে, যারাই সুদ খাবে তাদেরকে ধরো আর জেলখানার মধ্যে বন্দী করো। যারা সুদের পর টাকা নিয়েছে আর সুদের ঋণ আদায় করা লাগবে না, ঋণ মাফ হয়ে গিয়েছে, এমন সুন্দর আইন জারি করে দিয়েছে। বলেন তো, আজকালকে কে সুদ খাচ্ছে? মুসলমান সুদ খাচ্ছে না?
আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে কোন মানুষ যদি সুদ খায় নিজের মার সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয় না সেই গুনাহ হয়। বলে নাউজুবিল্লাহ। ভাইরা সুদ খাওয়া যাবে না, ভাইরা জিনা করা যাবে না, শরাব পান করা যাবে না। আজকালকে দেখবেন জিনা একেবারে আম হয়ে গিয়েছে, ঠিক না বেটি? বলেন তো ঠিক না বেটি? আমার ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর মধ্যে গেলেন, তিনি মিরাজের মধ্যে চলে গেলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাচ্ছেন। বিশ্বনবী যখন জান্নাত দেখলেন, আমার ভাইরা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নবীজি যখন জান্নাত দেখলেন, আমার ভাইরা জান্নাত এমন সুখে শান্তির বাসা। নবীজি আমার জান্নাত দেখে খুশি হয়ে গেল, আমার উম্মতেরা এখানে থাকবে, এই জান্নাতের ভিতরে আমার উম্মতেরা থাকবে। নবীজি খুশি হয়ে গেল। আমার ভাইরা যখন নবীজি জাহান্নামের মধ্যে চলে গেলেন, সেই জাহান্নামের মধ্যে নবীজি দেখে অনেক পুরুষ এবং অনেক মহিলাদেরকে জাহান্নামের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে জাহান্নামের কুটির মধ্যে ওই লোকদেরকে বেঁধে রেখেছে। বিশ্বনবী হযরতে জিবরিলকে বলে, জিবরিল এই যে লোকদেরকে জাহান্নামের মধ্যে বাঁধা রয়েছে কিসের জন্য? জিবরিল বলো। আমার ভাইরা আমার সেই সময়ের মধ্যে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এরা হলো আপনার উম্মত, এরা হলো আপনার উম্মত, এরা পৃথিবীর জমিনে জিনা করেছে, এই জন্য আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামের কুটির মধ্যে জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা জিনা এমন এক জিনিস, জিনা এমন এক জিনিস, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। ভাইরা কোরআনের মধ্যে আয়াত এসেছে জিনা একবার ফাহিশা কাম, এই জিনার নিকটেও তোমরা যেও না। আর আজকালকে দেখবেন যত জিনা করতেছে আমাদের মুসলমানেরা, ঠিক না বেঠিক? বলেন তো ভাইরা, আজকে জিনা করতেছে আমরা। আর মদ কারা খাচ্ছে বলেন তো ভাইরা? মদ কারা খাচ্ছে? মদ আজকে মুসলমানরা খাচ্ছে। কয়েক জায়গায় পত্রিকার মধ্যে দেখলাম আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বেশি মদ এত বিদেশ থেকে নিয়ে আসতেছে তারা। পরে ওই পত্রিকার মধ্যে লিখেছে যে এই জন্য মদের দাম বেড়ে গিয়েছে, আর মদ একেবারে ভারতের মধ্যে বিদেশ থেকে আমদানি করে আনা হচ্ছে, একটাই কারণ, সেই মদ খাচ্ছে মুসলমানেরা। ভাইরা চিন্তা করেন, আমাদের ভারতবর্ষের মধ্যে আগের চেয়ে ওনারা পাঁচ গুণ বেড়ে গিয়েছে মদ বিদেশ থেকে আমদানি করতে আনতেছে আর খাইতেছে। তার মধ্যে আমরা দেখলাম পত্রিকার মধ্যে যে বেশি অংশ মুসলমানেরা মদ খাচ্ছে। আপনাদের বাংলা মানুষ তো মদ খায় না, খায় না তো? না, বাংলা মানুষ ভালো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বাংলা মানুষ মদও খায় না, ইনশাআল্লাহ তারা সুদও খায় না, ঠিক না বেঠিক? বলেন তো আমার ভাইরা। এই পৃথিবীর মধ্যে বর্তমান 2 নম্বর মুসলমান দেশ হলো আপনাদের সোনার বাংলা। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে গো সোনা, আহারে সারা পৃথিবীর মধ্যে হাবেদের যখন হয় কম্পিটিশন হয়, আপনাদের বাংলাদেশের বাচ্চারাই তারা ফার্স্ট ক্লাস নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এ আপনাদের জন্য বড় গর্ব, আপনারা বড় অহংকারী আপনারা। দেখেন অনেক দেশ রয়েছে পৃথিবীর জমিনে, সেই সৌদি আরব, কুয়েত, দুবাই, এগুলো হলো আরব মালিক, আরব দেশ, তারাও পায় না বাংলাদেশের বাচ্চাদের সাথে। সুবহানাল্লাহ বললেন না? আর সেই আজকে বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বলেন তো খালি মাজারে গিয়া চিন্তা যায়, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজকে মনে হয় মাজারের কথা বললাম, কালকে মনে হয় আমি আরো দেশে যেতে পারবো না, ঠিক গো? হ্যাঁ আমার ভাইরা, হাই রে মাজার রে বাবা, রে বাবা বাজার, খালি মাজারের মধ্যে ডেক বাজায়, এই যে ডিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে। আমার মনে হয় ওই মাজারের মধ্যে যে আল্লাহর ওলি পৃষ্ঠা রয়েছে, সে যদি মাটির তল থেকে উপরে উঠতে পারতো, মনে হয় দেশ ছেড়ে ভারতে চলে যেত, ঠিক না বেঠিক? বলেন আমার সোনারা, এগুলো করা যাবে না। আমরা সব সময় সাহাবায়ে কেরামদেরকে ফলো করব, ঠিক না বেঠিক? বলেন আমার ভাইরা ও মুসলমানেরা, দেখেন গো সোনা, আমি আপনি তো ইসলাম পেয়েছি, মুসলমান নেই, আমার মুসলমান হইনি, পেয়েছি মুসলমান, পয়দাইছি মুসলমান। এই জন্য আমরা কষ্ট বুঝতে পারতেছি না। আমাদের ভারতবর্ষের মধ্যে যারা নতুন ইসলাম গ্রহণ করে, আমার ভাইরা, কয়েকদিন আগে আমার এক মাহফিলের মধ্যে এক হিন্দু লোক, তিনি ইসলাম গ্রহণ করেছে, সরকারি লেখাপড়া অবস্থার মধ্যে হয়েছে। ভাইরা সে আমাকে বলছে যে হুজুর একটু আমার জন্য দোয়া করবা। মোর জন্য দোয়া করবো হুজুর? জনাব বলে, তারা হুজুরকে জনাব বলে, জনাব মোর কারণ দোয়া করিব। আমি বললাম কিও দোয়া করিম কখন বারু, আপনি বলেন তো কিসের জন্য দোয়া করবো? সেই সময় লোককে বললে যে জনাব মই এটা কি করেছিল, বড় বিজনেস করেছিল, আমি সেই বড় একটা বিজনেস করেছিলাম,
মই যেতিয়া ইছলামটো কবুল কৰিলো গ্ৰহণ কৰিলো তেতিয়া মোৰ বিজনেছটো আমাৰ গাঁৱৰ মানুহ চব মানে ললে মোৰ পৰা চিনাই